একেবারে অবিশ্বাস্য, কিন্তু শেষ পর্যন্ত দেখছি অলরেডি আমরা মাঝখানে চলে এসেছি। তারা সাঁতরে আর আমরা হচ্ছে গামবোটে করে। হ্যালো, দাদা তারাও গিয়েছিল খারাপ আনতাম ইয়া। হ্যাঁ হ্যাঁ, আসাম আসছে, কার্বন ঘরে ক্যামেরাম্যান আসছে, সুজন আসছে। আচ্ছা, তো তারা কা আর কোন आओ बहन। अच्छा ठीक है দাদা তারা কি গেছে তারা দাঁড়িয়ে। এখন কথা হচ্ছে কুতুবদিয়ার এই চ্যানেলটা আজকে কিন্তু একেবারে পুকুরের পানির মতো, কোনো ধরনের ঢেউ নেই, বড় কোনো ঢেউ নেই, একেবারে পুকুরের পানির মতো খুব শীতল ঠান্ডা। এই অবস্থায় আসলে আমরা এত সুন্দর একটা সাঁতার প্রতিযোগিতা উপভোগ করছি। এটা আসলে না দেখলেই বোঝা যায় না যে তারা কীভাবে এত লম্বা পথ, প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি, এই পথটা কীভাবে তারা সাঁতার কেটে পাড়ি দিচ্ছে। এখানে মোট 15 জন অংশগ্রহণ করেছেন। তার মধ্যে আমরা কিরে যিনি প্রথম রয়েছেন তাদের সাথে আমরা 15 জন অংশগ্রহণ করেছেন। 15 জনের মধ্যে সবার আগে যিনি, অর্থাৎ এই প্রতিযোগিতায় যিনি সর্বাগ্রে রয়েছেন, একেবারে সম্মুখে, আমরা তার সাথে আছি। ইতিমধ্যে আমরা অনেকটা বলা যায় যে মাঝখানেও না, কুতুবদিয়ার সীমানায় পার হয়ে গেছে, অর্থাৎ বলা যায় যে মাঝখান থেকে কুতুবদিয়ার দিকে আমরা বেশি চলে এসেছি। এখন জোয়ার ভাটা দুইটার মাঝখানে যে সময়টা, এই সময়টায় অতিবাহিত হচ্ছে, যার কারণে তেমন ঢেউ নাই বা একটু একটু স্রোত আছে। পানি লাগবে, মেলা দো মেলা দো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
কুতুবদিয়াকে প্রমোট করার জন্য এবং কুতুবদিয়ার এই চ্যানেলকে পর্যটকদের জন্য পর্যটকদের কাছে তুলে ধরার জন্য সব কিছু মিলিয়ে কুতুবদিয়ার যে আগামী পর্যটনের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য মূলত তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তা আমরা তাদের সাথে কথা বলেছি। তবে এটা আমাদের জন্য ভালো দিক। আমরা যারা কুতুবদিয়া এবং কুতুবদিয়ার বাসিন্দা আছি সবার জন্য এটা ভালো দিক। এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে কুতুবদিয়া ইতিমধ্যে কুতুবদিয়ার পশ্চিম পাশে বাতিঘর, তারপরে আমাদের আলিয়াগড়ের যে বায়ু বিদ্যুৎ কেন্দ্র সহ, তারপরে আমাদের বিশেষ করে কুতুব শরীফ দরবার, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পুণ্যার্থীরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন ঘুরতে, এসে এখানে জিয়ারত করতে এসে তারা অন্য কুতুবদিয়ার যে দর্শনীয় স্থান সেগুলো তারা দেখতে যান। স্রোতের বিপরীতে? আচ্ছা আচ্ছা। আমরা যেখানে একটা ছোট একটা পুকুর সাঁতারে পার হতে কত কিছু যে প্রস্তুতি নিতে হয়, কত প্রস্তুতি নিতে হয়, কত কষ্ট হয়। তো সেক্ষেত্রে এত বড় একটা সাগর, না 5 কিলোমিটার সাঁতরে পার হচ্ছে, এটা আসলে সবার পক্ষে সম্ভব না। ইচ্ছে শক্তিও দরকার আছে, পাশাপাশি ট্রেনিংয়েরও দরকার আছে। আমরা একজনকে নিয়ে চলে এসেছি, কিন্তু পেছনে আরো 14 জন আছে। তারা এখনো অনেক দূরে, দেখাও যাচ্ছে না, অনেক দূরে। উনি সৌরভ পাই না? সৌরভ পাই না? সৌরভ রাসেল সৌরভ ভাই কোনটা? এই যে দেখছেন কিভাবে সাঁতার কাটছে। এখনো যারা সাঁতার পারেন না তাদের কিন্তু এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। বিশেষ করে কক্সবাজার উপকূলীয় অঞ্চল এবং এর আশপাশে যারা আছেন তাদের কিন্তু সাঁতার শিখে নেওয়া উচিত। কারণ হচ্ছে কখন কোন মুহূর্তে কোথায় যেতে হয় সাঁতারের কিন্তু প্রয়োজন আছে। দেখা যালে তো ডাক্তার খাইব, এটা তো ফারন দরকার। এত কিছু দরকার নাই তো, ফারো ফরত দেয় না, দেখা যাইলে উল্টা দানো ফরত নাই। আপনারা দেখতে থাকুন। বাঘা গেলে তো লম্বা হয়ে যাচ্ছে আরো।
পিছে